বর্তমানে ফেসবুকে আমি একটা জিনিস খুবই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের তিস্তা নদীর পানি নাকি ইন্ডিয়ান দাদাগুলো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে নাকি তিস্তা নদীর পানি একবারে ভরপুর হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে। এরকম কিন্তু অনেকেই আসলে পোস্ট করছে এই বিষয়টা নিয়ে। সো আমি আজকে ডিরেক্ট চলে আসলাম আসলে এটা দেখার জন্য। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইন্ডিয়ান দাদারা কিন্তু আমাদের কখনো উপকারে আসে নাই। যারা যত পারছে আমাদের আত্মীয়ওয়ালা বাস ঢুকে দিচ্ছে। আর ইন্ডিয়াকে আমরা যা যা দিয়েছি কখনো তারা ভুলতেই পারবে না। দিতে দিতে সব শেষ করে দিয়েছি, বাকি ছিল মাত্র উনি। তো ওনাকেও তো দিয়ে দিচ্ছি আমরা 5 আগস্ট। তাও কেন ভাই, তোদের কি হয় না? দাদারা আর কি চাও তোমরা আমাদের যে এভাবে জুলুম করতেছো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমরা কিন্তু ইন্ডিয়ান দাদাদের আসলে ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছি। এই জন্য ওরা মূলত ফারাক্কার গেট খুলে দিয়ে আমাদের এভাবে জুলুম করতেছে। ওরা কিন্তু ফারাক্কার গেট নিজেই খুলে দিয়ে এখন বলতেছে কি যে অটোমেটিক নাকি গেট খুলে গেছে। আমাদের যেমন পলক সাহেব বলছিল যে ইন্টারনেট নাকি অটোমেটিক বন্ধ করে দিয়েছে, কিন্তু বাস্তবে ওরা কিন্তু নিজেই বন্ধ করে দিয়েছে। সো ইন্ডিয়ান দাদাদের বলতে চাই, দাদারা বেশি লাফালাফি করিও না, ঠিক আছে? তো গাইস, এখন আমরা আসলে মূল কোথায় আসি। বর্তমানে কিন্তু তিস্তা নদীর পানি একবারে স্বাভাবিক অবস্থায় আছে। এখানে কিন্তু পানি খুব বেশি বাড়ছে এমনটা না, কিন্তু অনেকেই যারা ফেসবুকে পোস্ট করতেছে সেটা আসলে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আমার মনে হয় এটা যারা যারা করতেছে এটা মোটেও ঠিক করতেছে না। তো গাইস, আমি সর্বশেষ এটাই কথা বলবো যে বর্তমানে কিন্তু তিস্তা নদীর পানি একবারে স্বাভাবিক অবস্থায় আছে। তবু আমি যেটা বলবো, আপনারা সবাই একটু সতর্কভাবে থাকবেন, এটাই চাইবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।